থামছেই না ভারতের পুশিন। ৩ জেলার সীমান্ত দিয়ে আরো ৫৯ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ। পরে তাদের হেফাজতে নেয় বিজিবি। বিশ্লেষকরা বলছেন সরকারকে চাপে ফেলতে এমনটা করছে প্রতিবেশী দেশ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কয়েকদিন ধরে গণমাধ্যমের শিরোনাম হচ্ছে সীমান্তে ভারতের পুশিন নিয়ে। এক এক সময় এক এক জেলার সীমানা দিয়ে ঠেলে দেওয়া হয় নানা বয়সী মানুষকে, যার সংখ্যাটাও কম নয়। সোমবারও হবিগঞ্জের চুনারুঘাটের কেলেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ নারী পুরুষকে পুশিন করেছে বিএসএফ। পরে তাদের হেফাজতে নেয় বিজিবি। বলা হচ্ছে সবার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি ও নাগেশ্বরীতে। ২০১৫ সাল থেকে ভারতের হরিয়ানায় শ্রমিকের কাজ করতেন তারা। গাড়ি বন্ধ করে দিচ্ছে, কাপড় দিয়ে ঢাকে আমাকে আনছে, আর নিয়ে ৮টার সময় বন্ধ ছাড়ে দিচ্ছে। বর্ডারের কাছে আনিয়ে তারপরে ডুবিয়ে পার করে দিচ্ছিল বর্ডার থেকে দিয়ে পিছনে খাড়া হয়েছিল, বলছিল আপনি এটা শোনা যাবেন বাংলাদেশে। বিজিবি এখন যথাযথ আইনি প্রক্রিয়ার জন্য তাদেরকে পুলিশের কাছে সুপর্দ করবে। পুলিশ পরবর্তীতে কোর্টের নির্দেশনাক্রমে বিষয়টি নিষ্পত্তি করবে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে বিএসএফ নতুন করে ঠেলে দেয় ১৯ বাংলাদেশিকে। খবর পেয়ে বিজিবি তাদের হেফাজতে নেয়। এরপর রাখা হয় আচলং ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মৌলভীবাজারে ফেরত পাঠানো হয় ২১ জনকে। পরে তাদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করে বিজিবি। আর লালমনিরহাট সীমান্তে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পুশিনের চেষ্টা করলে বিএসএফের সাথে স্থানীয়দের ধাক্কাধাক্কি হয়। বিশ্লেষকরা বলছেন সরকারকে বিব্রত ও চাপে ফেলতেই এমনটা করছে ভারত। তাগিদ দেন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের। ভারত এমন কিছু ইস্যুকে সামনে নিয়ে আসছে যে জায়গাগুলোতে বর্তমান সরকার বিব্রত হতে পারে। সরকারকে এক ধরনের চাপের মধ্যে নিয়ে রাখা, যে চাপের মাধ্যমে ভারত কার্যত হয়তো সেরকম কিছু করতে চাচ্ছে যে বর্তমান সরকার যেন ভারতের সাথে বন্ধুত্বের বার্তা নিয়ে হাজির হয় এবং ভারত ঠিক যেভাবে চাইবে সরকার যেন সেইভাবে আচরণ করে। নাদিম হোসেন, চ্যানেল 24।